পরিষ্কার করার দায়িত্ব এখন কাদের? আমরা এই খুনি দালাল টিচার্সের এই রাষ্ট্র থেকে দূর না করে কি আমরা রাজপথ ছাড়বো? আমাদেরকে সরকার বারবার বলছে তোমরা ঘরে ফিরে যাও, তোমরা পড়ার টেবিলে বসো। 1000 শিক্ষার্থী হত্যা করার পর তারা এখন নাটক করছে, আমাদেরকে ঘরে বসে থাকতে বলছে। তারা বলছে তারা বিচার করবে, তারা বিচার করছে। আবু সাইদের হত্যার খুনি সাজিয়েছে 16 বছর বয়সী আমার আরেক ভাইকে। আমরা কি বিচার মেনে নিব? সরকারের কিভাবে এত বড় সাহস? বিগত কয়েকদিন ধরেই দেখতেছেন দেশের কি অবস্থা। ছাত্র জনতার একমাত্র দাবি ছিল যে মানে বাংলাদেশে যেহেতু 56% কোটা, এদের মানে মেধাবীরা কোথায় যাবে, এই আন্দোলন নিয়ে ছাত্ররা মাঝখানে আসে, রাস্তায় নামে। এর মাঝখানে হঠাৎ করে আওয়ামী লীগ বাহিনীর কিছু সন্ত্রাসীরা আমাদের উপর আক্রমণ চালায়। এরপরে যখন বাংলাদেশ ব্যবস্থাপনা সরকার ঠিক করতে পারে না, ওই সময় প্রশাসন বাহিনীকে আমাদের বিরুদ্ধে দিয়ে দেয়। এই বর্বরতা হয়তো আমি দেখিনি, হয়তো আমার বাবা দেখেনি, কিন্তু আমার দাদা দেখেছে। আমার দাদা দেখেছে যে বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছে। লাখো শহীদের রক্তে কেনায় বাংলাদেশ কারুর বাবার না। আজ আমাদের সকল ছাত্র জনতা, সকল আম জনতা, সকল বাঙালির একমাত্র দাবি, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে, এটাই আমাদের দাবি। আমরা যতদিন আমাদের দাবি পূরণ করছি না, আমরা এই রাজপথ ছাড়বো না। সম্পদ ধ্বংস না করে এবং প্রশাসনকে বলবো তারা যেন শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত না করে। ধন্যবাদ সবাই। ছাত্র সমাজ জেগেছে, চালো রে চালো, আগুন জ্বালো। শুনছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে আজকে যশোরের রাজপথ উত্তাল ছাত্র এবং আমরা সকাল থেকে যশোরের চাষরা চেকপোস্ট মোড়ে হাজার ছাত্র জনতা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করব যে কত ছাত্র জনতা এখানে জড়ো হয়েছে। দর্শক, যশোরের চাষরা মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ওবায়দুল ইসলাম অভি, গ্লোবাল টেলিভিশন, যশোর।